একদম কম তেল মশলায় কিভাবে এমন সুস্বাদু একটা মটনের ঝোল আপনারা বাড়িতে রান্না করতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো তো আর এক সপ্তাহ নেই, আর দুর্গাপুজো মানেই কিন্তু বাইরে ঘোরাফেরা, ঠাকুর দেখা আর নানা রকম খাওয়া দাওয়া। নবমী স্পেশাল মটনের ঝোল কিন্তু প্রায় অনেকের বাড়িতেই রান্না হয়ে থাকে। বাইরে প্রতিদিন উল্টো পাল্টা খাওয়ার পর বাড়িতে কিন্তু আপনারা খুব কম তেল মশলায় এই মটনের ঝোলটা একবার রান্না করে নিতে পারেন। এইভাবে রান্না করে দেখবেন মটনের ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো চলুন আর দেরি না করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আমি এখানে প্রায় 350 থেকে 400 গ্রাম মতো ফ্রেশ মটন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো সরষের তেল। এই সবকটি উপকরণ মটনের সাথে খুব ভালো করে মাখিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিলাম। মটনের ঝোল বানানোর জন্য খুব ঘরোয়া একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা পরিমাণে আদা রসুনের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, আর দিয়েছি একটা টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার মটনের ঝোল বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ। গরম মশলাগুলো তেলের মধ্যে 2-4 বার নেড়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এই তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ মতো মিট মশলা। এই সবকটি উপকরণ মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা প্রায় 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আমি এখানে ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের জন্য, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমি আবারও একবার নেড়ে নিলাম। যদি মনে হয় মশলাটা নিচে থেকে লেগে যাচ্ছে তাহলে এখানে 1 থেকে 2 চামচ মতো জল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে তবে এই মশলার মধ্যে অ্যাড করবেন, না হলে কিন্তু মশলাটা কেটে যেতে পারে। আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। টক দইটা দিয়ে মশলাটা আমি আবার একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মটনটা। মশলার সাথে মটনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মটনটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। আমি এটাকে ঢেকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এর ফলে কিন্তু মটনটা খুব ভালো করে কষানো হবে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে মটনটা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মটনটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। অবশ্যই একবার এইভাবে মটনের ঝোলটা বানিয়ে দেখবেন। এটা বানানো যতটা সিম্পল, এর টেস্ট কিন্তু ততই বেশি ভালো হয়। মটনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগবে। তাই আমি একটা প্রেসার কুকারের মধ্যে এই কষানো মটনটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করলে মটনটা কিন্তু একদম নরম তুলতুলে হয়, তাই আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারা ঝোলের পরিমাণটা যেমন রাখতে চাইবেন সেই অনুযায়ী এখানেতে জলটা অ্যাড করতে পারেন। মটনের পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু এখানে পাতলা ঝোলের মতনই জলটা অ্যাড করেছি। আর যে কড়াইতে মটনটা কষানো হয়েছিল সেই কড়াই ধোয়া জলও কিছুটা দিয়ে দিচ্ছি। মটন ঝোল আলু বিনা কিন্তু একদমই অসম্পূর্ণ, তাই ভেজে রাখা বড় বড় সাইজের 4টে আলু দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। কাঁচা রসুনটা এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেখবেন, এতে কিন্তু মটনের স্বাদ আরো বেড়ে যায়। স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনিও আমি এই সময় দিয়ে দিলাম। এই সব উপকরণগুলো মটন ঝোলের সাথে আমি আবার একবার ভালো করে মিশিয়ে নিলাম আর প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে প্রায় 7 থেকে 8টা মতো সিটি দিয়ে দিতে হবে, যতক্ষণ না মটনটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যাচ্ছে।
7 থেকে 8টা সিটি দেওয়ার পরও 10 মিনিটের জন্য আমি প্রেসার কুকারটা এইভাবেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন মাটনের পিসগুলো কিন্তু একদম গলে বেরিয়ে যায়নি, অথচ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কম তেল মশলা দিয়ে বানানো অথচ দারুণ টেস্টি গরম গরম মাটন ঝোল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার এই গরম গরম মাটন ঝোলটা আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। যে কোনো ছুটির দিনে দুপুর বেলায় ভাতের সাথে যদি এই রকম ধোঁয়া ওঠা আর গরম গরম এক বাটি মাটন ঝোল থাকে তাহলে দুপুরে খাবার কিন্তু একদম জমে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট একবার এইভাবে কম তেল মশলায় মাটন ঝোলটা বানিয়ে নিন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো মনে হয় আলু দিয়ে মাটনের এই পাতলা পাতলা ঝোলটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আপনাদের কিসের সাথে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই দারুণ স্বাদের মাটন ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।